নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025 সালের তোমাদের 16ই আগস্টের ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন। আজকের এই ক্লাসটিতে আমরা ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই যে কোশ্চেনগুলি অ্যাকচুয়ালি কি ছিল। প্রথম কোশ্চেন দেখো, খেয়াল করো কি বলেছে। বেতালা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বেতালা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত অঞ্চলের ভিত্তিতে বিভক্ত কিভাবে? তার মানে হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্ব দিকে যে অঞ্চলগুলি রয়েছে সেটা কিভাবে, মানে কোন কোন অঞ্চলে বিভক্ত রয়েছে, সেই অঞ্চলগুলি কি কি, এটা হচ্ছে আমাদের একটু জানতে হবে। ওকে, তাহলে একটু জেনে নাও। পাঞ্জাব, যেটা হচ্ছে হিমালয়ের পাঞ্জাব। তারপর হচ্ছে নেপাল হিমালয়, কুমায়ুন হিমালয় এবং আসাম হিমালয়। তার মানে কি পাঞ্জাব রয়েছে, নেপাল রয়েছে, কুমায়ুন রয়েছে এবং আসাম রয়েছে। ওকে, তারপরে প্রশ্নে দেখো কি বলেছে। সম্প্রতি কোন রাজ্য সরকার দেশীয় গরুকে রাজ্য মাতা বা গোমাতা হিসাবে ঘোষণা করেছে? আরেকবার রিপিট করি কোশ্চেনটি, দেখো কি বলেছে। সম্প্রতি কোন রাজ্য সরকার দেশীয় গরুকে রাজ্য মাতা গোমাতা হিসাবে ঘোষণা করেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। ওকে, মহারাষ্ট্র সরকার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে রামদাস। রামদাস নির্মাণ করেছিল স্বর্ণ মন্দির। কোথায়? অমৃতসরে। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। কোন মাটি বা কোন মাটি আর্দ্রতা ধরে রাখার জন্য কম সেচের প্রয়োজন হয়? কোন মাটির আর্দ্রতা, এটা অ্যাকচুয়ালি মাটির হবে, হ্যাঁ, কোন মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য কম সেচের প্রয়োজন হয়? মানে কোন মাটি আর্দ্রতা ধরে রাখে যেটার জন্য সেচের প্রয়োজন কম হয়? ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কালো মাটি। কালো মাটি আর্দ্রতা ধরে রাখে, আর এই আর্দ্রতা ধরে রাখার কারণে সেচ কম করতে হয়। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। পিত্ত কোন গ্রন্থি থেকে বা কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়? পিত্ত, পিত্ত কোন গ্রন্থি দ্বারা উৎপাদিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে লিভার। লিভার থেকে এই পিত্ত উৎপন্ন হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। সোনাল মানসিং, সোনাল মানসিং কোন বিখ্যাত নৃত্যশিল্পীর একজন বিখ্যাত নৃত্যশিল্পী? সোনাল সোনাল মানসিং কোন বিখ্যাত নৃত্যশিল্পীর একজন বিখ্যাত নৃত্যশিল্পী? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ভরতনাট্যম। ভরতনাট্যম হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্নে দেখো কি বলেছে। একটি ডেবিট কার্ডে কত পয়েন্ট থাকে? একটি ডেবিট কার্ড, আমরা অনেকেই ডেবিট কার্ড ব্যবহার করে থাকি, এই ডেবিট কার্ডে কত পয়েন্টস থাকে? ওকে, তাহলে আজকে একটু জেনে নাও। কোন নির্দিষ্ট সংখ্যক পয়েন্টস থাকে না। আমরা যে ডেবিট কার্ড ইউজ করি, এই ডেবিট কার্ডে কোনো নির্দিষ্ট সংখ্যক পয়েন্টস থাকে না। এটি নির্ভর করে আপনি রিওয়ার্ডস ডেবিট কার্ড ব্যবহার করেছেন কিনা। এটা সম্পূর্ণ নির্ভর করবে যে আপনি রিওয়ার্ডস ডেবিট কার্ড ব্যবহার করেছেন কিনা, তার উপর ডিপেন্ড করে। ওকে, তো ডেবিট কার্ডে কোনো নির্দিষ্ট সংখ্যক পয়েন্টস থাকে না। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর পালিত হয় কবে? বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছর পালিত হয় কবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 20 জুন। 20 জুনে এই বিশ্ব শরণার্থী দিবস প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। ওকে, আর পরের প্রশ্নে দেখো, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে কি বলেছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক কখন সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন করে? দেখো প্রশ্নটি কি বলেছে। বলেছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক কখন সড়ক নিরাপত্তা সপ্তাহ উদযাপন করে?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত। 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ভারতের প্রথম মহিলা অটো রিকশা চালককে? ভারতের প্রথম মহিলা অটো রিকশা চালককে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার সুনিতা মিশ্র। সুনিতা মিশ্র হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন ভারতীয় খেলোয়াড়কে ধিং এক্সপ্রেসও বলা হয়? কোন ভারতীয় খেলোয়াড়কে ধিং এক্সপ্রেসও বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হিমা দাস। হিমা দাসকে কি বলা হয়? ভারতীয় খেলোয়াড়দের ধিং এক্সপ্রেস বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, ডাল ও তৈলবীজ উভয় ক্ষেত্রেই শ্রেণীবদ্ধ করা হয়। ডাল ও তৈলবীজ উভয় ক্ষেত্রেই শ্রেণীবদ্ধ করা হয়। অপশন দেখো কি আছে, অপশন নাম্বার 1 আছে উর্ড, অপশন নাম্বার 2 আছে সোয়াবিন, অপশন নাম্বার 3 আছে মুসুর, এটা অ্যাকচুয়ালি মুসুর ডাল, অপশন নাম্বার 4 এ আছে মটরশুঁটি বা মটর। ওকে, তাহলে ডাল ও তৈলবীজ উভয় ক্ষেত্রেই শ্রেণীবদ্ধ করা হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে উর্ড, অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, উর্ড। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 1922 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন? 1922 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস হলো সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো, ভারতের মুদ্রা তৈরির জন্য কে অনুমোদিত? ভারতের মুদ্রা তৈরির জন্য কে অনুমোদিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারত সরকার। ভারত সরকার। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি দূষণ ঘটায় না? কোনটি দূষণ ঘটায় না? অপশন নাম্বার 1 বলেছে রাবার পোড়ানো, অপশন নাম্বার 2 বলেছে পেট্রোল পোড়ানো, অপশন নাম্বার 3 বলেছে সৌরশক্তির ব্যবহার, অপশন নাম্বার 4 বলেছে উপরের সমস্ত। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? আশা করি তোমরা প্রত্যেকেই পারবে এই প্রশ্নটির অ্যান্সার। কোনটি দূষণ ঘটায় না? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 সৌরশক্তির ব্যবহার। সৌরশক্তির ব্যবহারে কোনো দূষণ ঘটে না। তারপরের প্রশ্ন দেখো, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক যেটাকে আরআরবি বলা হয়, 2025 সালের এপ্রিলে একীভূত করার নির্দেশ দিয়েছে। 2025 সালে এপ্রিলে একীভূত করার নির্দেশ দিয়েছে। কি নির্দেশটা? এক রাজ্য এক আরআরবি হতে হবে। এক রাজ্য এক আরআরবি। ওকে, তারপরের প্রশ্নে দেখো, এবার পরের প্রশ্নে একটু খেয়াল করো। দেখো কি বলেছে পরের প্রশ্নে, বলা হয়েছে যে গডস ওন কান্ট্রি বইটির লেখক কে? গডস ওন কান্ট্রি বইটির লেখক কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের শশী থারুর। শশী থারুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, একমাত্র ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি কে? একমাত্র ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকার। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি, 1951 সালে ভারতের দ্বিতীয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি কে ছিলেন? 1951 সালের ভারতের দ্বিতীয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি কে ছিলেন? দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস, কথাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ওকে, সঠিক অ্যান্সার হচ্ছে ত্রিভুবন। ত্রিভুবন বীর বিক্রম সাহু। ত্রিভুবন বীর বিক্রম সাহু। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার কখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করে? কেন্দ্রীয় সরকার কখন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 23 সেপ্টেম্বর 2018 সাল থেকে। 23 সেপ্টেম্বর 2018 সাল থেকে চালু করে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন কোন আইন অনুসারে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ কার্যক্রম ইংরেজি ভাষায় হবে বলে নির্ধারিত আছে? কি বলেছে আরেকবার রিপিট করছি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। দেখো, কোন আইন অনুসারে সুপ্রিম কোর্টের সম্পূর্ণ
কার্যক্রম ইংরেজি ভাষায় হবে, সম্পূর্ণ কার্যক্রম ইংরেজি ভাষায় হবে বলে নির্ধারিত আছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার 348 নং অনুচ্ছেদে, 300 মানে সংবিধানের 348 নং অনুচ্ছেদে এই কথাটা উল্লেখ করা আছে। ওকে, তারপরের প্রশ্নটা কি বলেছে, জলের নিচে শব্দ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? জলের নিচে শব্দ পরিমাপের যন্ত্র কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হাইড্রোফোন। হাইড্রোফোন ব্যবহার করা হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কে ভারতরত্ন প্রদান করা উচিত তা সুপারিশ করেন? কি বলেছে, কে ভারতরত্ন প্রদান করা উচিত তা সুপারিশ করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী। ওকে, ভারতের রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। ভারতের প্রধানমন্ত্রী কার কাছে? ভারতের রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে থাকেন। কি সুপারিশ করে থাকেন? ভারতরত্ন প্রদান করা উচিত, এই সুপারিশটি তিনি করে থাকেন। ওকে, তারপরে প্রশ্ন, শুষ্ক বরফ কি? শুষ্ক বরফ কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কঠিন কার্বন ডাই অক্সাইড। কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এশিয়ান গেমস 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আইচিও নাগোয়াতে। আইচিও নাগোয়াতে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। ওকে, আইচিও নাগোয়াতে 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে মোবাইল যোগাযোগ একটি কিসের ধারণা? মোবাইল যোগাযোগ একটি কিসের ধারণা? এই প্রশ্নের সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডুপ্লেক্সিং এর ধারণা। ডুপ্লেক্সিং এর ধারণা। ওকে, মোবাইল যোগাযোগ একটি কিসের ধারণা? সঠিক অ্যান্সার ডুপ্লেক্সিং এর ধারণা হচ্ছে মোবাইল যোগাযোগের একটি ধারণা। তারপরে প্রশ্ন দাও কি বলেছে, 2025 সালে কেয়ার এস রাজ্য, 2025 সালের কেয়ার এস রাজ্য র্যাঙ্কিং রিপোর্টে কোন রাজ্য শীর্ষস্থানীয় পারফর্মিং রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করি, দেখো কি বলেছে, 2025 সালের কেয়ার এস রাজ্য র্যাঙ্কিং রিপোর্টে কোন রাজ্য শীর্ষস্থান বা শীর্ষস্থানীয় পারফর্মিং রাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? সঠিক অ্যান্সার 226 নং ধারা অনুযায়ী। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, রাউরকেল্লা লৌহ ইস্পাত বা রাউরকেল্লাতে ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে পশ্চিম জার্মানি। ওকে, পশ্চিম জার্মানির সহযোগিতাতে কি হয়েছে, এই যে রাউরকেল্লা, এই রাউরকেল্লাতে ইস্পাত কারখানা গড়ে উঠেছে। তারপরের প্রশ্ন কি বলছে, ভারতে রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? ভারতে যে রেল ইঞ্জিন, এই রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। পশ্চিম বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। ক্লিয়ার? তারপরের প্রশ্নটাও কি বলেছে, ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি? ভারতের বৃহত্তম লিগনাইট খনির নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তামিলনাড়ুর নিয়েভেলি। তামিলনাড়ুর নিয়েভেলি হচ্ছে ভারতের সবচেয়ে বড় লিগনাইট খনির নাম। তারপরের প্রশ্নটা কি বলেছে, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে দার্জিলিং এর সিদ্রাপং। দার্জিলিং এর সিদ্রাপং। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? খুবই ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, তা হলো বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে আমেরিকা। আমেরিকা দেশের থেকে নেওয়া হয়েছে। ওকে, তারপরের প্রশ্নটাও কি বলেছে, গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে? গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 1469 সালে গুরু নানক জন্মস্থান বা জন্ম নেন। তার পরের প্রশ্নটাও কি বলেছে, পরের প্রশ্নে চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে
ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? ভারতের মূল সংবিধানের কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের সাতটি যুক্ত ছিল। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? কততম সংবিধান সংশোধনের দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে ৮৬তম সংশোধনীতে। ৮৬তম সংশোধনীতে কি হয়েছে? মূল শিক্ষার যে অধিকার, সেই অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে। ওকে, আজকের তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? দেখো, কে বলেছিল যে ভারতীয় জাতীয় কংগ্রেস কেবল অণুবীক্ষণ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার আছে ডাফরিন। ডাফরিন এই কথাটি বলেছিল। ওকে, তাহলে এই ছিল তোমাদের 16ই আগস্টের ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো তোমরা কন্টিনিউ রিভাইজে থাকো, কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।